জুলাই মাসটা বাংলাদেশের সর্বোচ্চ মানে বৃষ্টিপ্রবণ মাস। এই মাসে শুধু কক্সবাজার না, পুরো বাংলাদেশেই সবচেয়ে বেশি বৃষ্টি দেয় এই মাসে। সো তারই ধারাবাহিকতায় অলরেডি আমরা এই মাসে 1100 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং এই মাসের শুরুতে আমরা কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা একদম প্রায় 7-8 দিনের একটা লম্বা স্পেলে পেয়েছিলাম, এবং এতে আমাদের এই চকরিয়া সহ চট্টগ্রামে বিভিন্ন অংশে এটাতে বন্যার মতো অবস্থা তৈরি হয়েছিল। এবং এরপরে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে, কিন্তু কমলেও সেটা কিন্তু একবারে শূন্যের পর্যায়ে যায়নি। কোনো দিন 43, কোনো দিন 58, কোনো দিন আমরা 10, 8 এরকম বৃষ্টিপাত পেয়ে যাচ্ছে, এবং সারাদিনে একবার দুইবার আমরা বৃষ্টি পাচ্ছি। তো এখন আবার সামনের দিক থেকে আগামী কালকে থেকে পরশু থেকে হয়তো বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে বাড়বে। এখন আবার একটু, তবে এটা গত স্পেলে যেরকম বৃষ্টি হয়েছে অত না হলেও মানে বৃষ্টি গত কয়েকদিনের তুলনায় কিছুটা বাড়বে আগামী কয়েকদিন। এবং একই সাথে শুধু বৃষ্টি বাড়বে না, সেক্ষেত্রে সাগরের বাতাসের পরিমাণটাও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যদি কোনো সতর্কবার্তা কিংবা কোনো সিগন্যাল আসে, আমি আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর চেষ্টা করব। এখনও আমরা সিগন্যাল পাইনি। যদি সেটা ভারী থেকে অতি ভারী বর্ষণের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু ভারী বর্ষণের সতর্কবার্তা আমাদের দিতে হবে। এখনও আমাদের ওই পর্যায়ে যায় নাই। তো যখন ওই রকম হবে, তখন কিন্তু আমাদের ভারী বৃষ্টিপাত থাকলে সেক্ষেত্রে পাহাড় ধসের বিষয়টাও সাথে জড়িত থাকবে, এবং তখন আমরা জনগণকে এই বিষয়ে আমরা সতর্কবার্তার মাধ্যমে সতর্ক করব। এবং একই সাথে তারা যদি ভারী বৃষ্টিপাত দেখেও, হয়তো কেউ যদি সতর্কবার্তা নিজে থেকে নাও শুনে, আপনাদের মাধ্যমে খবর যেটা প্রচার করবেন কিংবা আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে যেটা প্রচার হবে, সেটা যদি নাও শুনে, তারপরেও কিন্তু এইটাতে কিন্তু জনগণকে এই পাহাড় ধসের ভয় থেকে নিজেরাই কিন্তু আসলে তাদের নিরাপদ আশ্রয়ে যেতে হবে, যদি তারা নিরাপদ থাকতে চায়। এবং বছরের মূলত এই সময়টা যেখানে বর্ষার তীব্রতা বেশি থাকে, মানে মোটামুটি 15 দিনেই প্রায় 1000 মিলিমিটার আমরা রেকর্ড করেছিলাম। আরও সামনের দিন আছে, দেখা যাবে যে এটা কিন্তু 924 মিলিমিটার বৃষ্টিপাত আমাদের এখানে হয়। সেটা হয়তো 1300-1400 কিংবা এরকম বৃষ্টিপাত আমরা এই মাসে পাবো বলে আমরা আশা রাখতেছি। এটা কিন্তু তার মানে অনেক বেশি, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। তো এই বৃষ্টিপাত থাকলে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটবে। গত কয়েক বছরে এরকম ঘটনা ঘটে নাই, সেটা আমাদের জন্য সুবিধা। কিন্তু এই পাহাড় ধস হলে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যায়।